আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুমানা পারভিন। বগুড়া সদর ৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে তাদের নিজ নিজ দলের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় প্রার্থীরা উপস্থিত থেকে প্রতীক গ্রহণ করেন। এ উপনির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আলামিন তালুকদার। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করতে পারবেন। বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে তাদের নির্বাচনী কৌশল ও প্রচারণা পরিকল্পনা চূড়ান্ত করেছে। বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম জানান, নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার প্রচারণা চালাতে প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে। সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। আগামী ৯ এপ্রিল বগুড়া সদর ৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার প্রায় ৪,৫৫,০০০ এবং ভোট কেন্দ্র রয়েছে ১৫০টি। নাটোরের লালপুর উপজেলার গৌরীপুরে ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। এই গ্রামের ৩৭৮টি পরিবার এখন ফ্যামিলি কার্ডের আওতায় এসেছে। ফ্যামিলি কার্ড নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোরের লালপুর উপজেলার গৌরীপুরে ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। এই গ্রামের ৩৭৮টি পরিবারের মা বা নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে। ফ্যামিলি কার্ডের টাকায় সুরক্ষিত হবেন প্রতিবন্ধী স্বামী সহ অন্য সদস্যরা, বললেন কার্ডধারী কেয়া খাতুন। আমার 3টা কন্যা সন্তান, আমার স্বামী প্রতিবন্ধী কৃষক। আমার এই টাকাটা পায়া আমি অনেক খুশি হয়েছি। আমার 3টা মেয়ে পড়াশোনা করতে পারবে, আমার স্বামীর অসুস্থর কারণে তার পাশে কিছু খরচ করতে পারবো, সংসারে কিছু খরচ করতে পারবো, এজন্য আমি অনেক খুশি। কার্ড প্রাপ্তির উচ্ছ্বাসে প্রধানমন্ত্রী তারেক রহমান আর সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিনকে ধন্যবাদ জানান নূরজাহান বেগম। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আমাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে। ফ্যামিলি কার্ড থেকে আমরা প্রত্যেক মাসে 2500 টাকা করে পাবো। এই টাকা দিয়ে আমাদের খাদ্য, চিকিৎসা এবং ছেলেমেয়ের লেখাপড়া খরচে ব্যয় করতে পারবো। এজন্য আমাদের ফারজানা শারমিন পুতুলকে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনেক ধন্যবাদ। গৌরীপুরের বাসিন্দা সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন জানান, ফ্যামিলি কার্ড হচ্ছে পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য এবং পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী যে প্রতিনিধি থাকবেন, নারী বা মা বা বোন, তার নামে ফ্যামিলি কার্ডটি হবে। এটি একটি ইউনিভার্সাল প্রজেক্ট। গ্র্যাজুয়ালি এটি সবাই আমরা পাবো। টার্গেট কোনো গ্রুপ থাকবে না। যাদের নামে ফ্যামিলি কার্ড গুলো দেয়া হবে, আমরা কিন্তু প্রক্সিমিটি টেস্টের মাধ্যমে কোডিং ভিত্তিতে আমরা এই মুহূর্তে হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত এই 3টি সেক্টরের কাছে কার্ড পৌঁছানোর চেষ্টা করব এবং গ্র্যাজুয়ালি এটা মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের কাছে পৌঁছাবে। ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নে ফ্যামিলি কার্ড ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ফরজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনলেন। চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়। আজ দুপুরে জেলা প্রশাসনের কার্যালয় সম্মেলন কক্ষে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মধ্যপ্রাচ্যে সংঘটিত যুদ্ধের ফলে জ্বালানি তেল নিয়ে সৃষ্ট সমস্যা কাটিয়ে উঠতে বিস্তর আলোচনা করা হয়। তেল ব্যবহারে সকলকে সাশ্রয়ী হওয়ার জন্য আহ্বান জানানো হয়। সিরাজগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা শাহাদত হুসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় চলমান উন্নয়ন প্রকল্প গতিশীল করা, নতুন প্রকল্প গ্রহণ, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতকরণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ৬টা ১৬ এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা বেজে ৫৭। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল ৫টা বেজে ১৫।